আব্দুল কাদের, তোমার বাবা কি ভালো আছেন? তোমার বাবা কয়েকদিন ধরে ওষুধ খাচ্ছেন না, তাই তোমার বাবার পায়ের ব্যথাটাও অনেক বেড়ে গেছে। কিছু টাকার ব্যবস্থা করার চেষ্টা করো, তোমার বাবার ভালো চিকিৎসা করাবো। হ্যাঁ মা, এবার যত তাড়াতাড়ি সম্ভব ভালো ফসল পেলে আমি এটা বিক্রি করে ভালো টাকা আয় করব। আমি আশা করি তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা, আমি নিজের এবং বাবার জন্য কাজ করে যাব। ঠিক আছে মা, এবার আমি চলে যাচ্ছি। আব্দুল কাদের, মনে করে লাঞ্চ বক্সটা নিয়ে যেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার ভালো ফসল পেতে আমাকে কিছু একটা করতে হবে। এই জমি ভালোভাবে চাষ করতে হবে, কারণ যদি এবার ফসল খারাপ হয় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আব্দুল কাদের, কি করছো? আমি বীজ বপন করছি। দেখা যাচ্ছে যে তুমি বীজগুলো জমিতে বপন করছো, তুমি চেষ্টা করছো, কিন্তু এই মুহূর্তে তুমি জানো না আবহাওয়া কেমন বদলে যাচ্ছে। মাঝে মাঝে রোদ আসে, মাঝে মাঝে বৃষ্টি। তোমার কি মনে হয় তোমার ফসল ভালোভাবে বাড়বে? হ্যাঁ, আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে, এবার আমার ফসল ভালো হবে। আমি প্রায় সব বীজ জমিতে বপন করেছি। এখন আমার খুব ক্ষুধা লেগেছে। আমার মা আমাকে ঘর থেকে বের হওয়ার সময় খাবার খেতে বলেছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাছের একটা গ্রাম থেকে এসেছি। এখানে আমি কাউকেই চিনি না। আমি খুব ক্ষুধার্ত। আমার কাছে কোনো টাকা নেই যাতে আমি কিছু কিনে খেতে পারি। আপনি চাইলে এই খাবারটি খেতে পারেন। না না ছেলে, তুমি কি বলছো? আমি যদি তোমার খাবার খাই তাহলে তুমি কি খাবে? আমি খামারের সব কাজ শেষ করেছি, এখন আমার বাড়ি ফেরার সময় হয়েছে। আমি বাড়ি গিয়ে খাবো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার কঠিন সময়ে সাহায্য করলে। আল্লাহ তোমাকে সব সময় সাহায্য করবেন। আব্দুল কাদের, তুমি এসেছো? হ্যাঁ মা, মাঠে কাজটা দ্রুত শেষ হয়ে গেল, তাই ভাবলাম বাড়ি যাই। ঘরে যদি কিছু খাবার থাকে তাহলে আমি খাবো। মা, আমাকে দাও, আমার খুব খিদে পেয়েছে। আব্দুল কাদের, তুমি জানো তোমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমার অবস্থা খুবই খারাপ। আমার যত টাকা ছিল তোমার বাবাকে দিয়েছি, কিছু ওষুধ আর খাবার এনেছি। সকালে আমি সেই খাবারটাই তোমাকে দিয়েছিলাম। এখন বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। আল্লাহর উপর ভরসা রাখো। আব্দুল কাদের, আল্লাহ তার কোনো বান্দাকেই না খাইয়ে রাখেন না। আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ ঠিক করে দেবেন। মানুষ যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন এই দোয়াটি পড়ে। এটা খুবই শক্তিশালী দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়লে কি সত্যি আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে? আব্দুল কাদের, মনে বিশ্বাস নিয়ে এই দোয়াটি পড়ো, তারপর দেখো আল্লাহর সাহায্য। আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেন।
আলাইকুম। আমরা প্রতিবেশীদের জন্য কিছু খাবারের আয়োজন করেছিলাম। আপনারাও তো আমাদের প্রতিবেশী, তাই ভাবলাম আপনাদেরকে কিছু খাবার দিই। দয়া করে খাবারগুলো গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা ঠিক তার প্রতিদান দেন। হ্যাঁ মা, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহর রহমতে আমার ফসল খুব ভালো হয়েছে। বাহ আব্দুল কাদের, তোমার ফসল খুব ভালো হয়েছে। আজকাল দেখি খামারে সব সময় কাজ করছো, আমাদের জমিতে ভালো ফসল হচ্ছে না ভাই। আমাকে এখন বাড়ি যেতে হবে, তাড়াহুড়া করো না, তোমার ফসলের যত্ন নাও। আমার সব পরিশ্রম নষ্ট হয়ে গেল। হে আল্লাহ, আমার ফসলগুলো যদি নষ্ট হয় তাহলে আমি শেষ হয়ে যাব। আল্লাহ, হে আল্লাহ, আপনি সাহায্য করুন আমাকে। মা বলেছিল কঠিন বিপদের সময় এই দোয়াটি পড়তে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা, আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল। আব্দুল কাদের, হতাশ হয় না। বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করতে হয়। হে আল্লাহ, আপনি আমাদের ফসলগুলো রক্ষা করুন। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা দেখো, আমাদের ফসল নষ্ট হয়নি এই বৃষ্টিতে। আল্লাহ আমাদের ফসলকে রক্ষা করেছেন। হ্যাঁ আব্দুল কাদের, আমরা যে দোয়া করেছিলাম আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। কঠিন মুসিবতে আমরা অবশ্যই এই দোয়াটি পড়ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।